এক মিনিটের জন্য ভাবুন, আপনি গাড়ি চালিয়ে মধ্যরাতে লং ড্রাইভ করে বাড়ি ফিরছেন। হঠাৎ মাঝ রাস্তায় আচমকা এক দুর্ঘটনা, ব্যাস সব শেষ। কিংবা আপনি এক পরমাণু বিজ্ঞানী, হঠাৎ করে আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা বিশ্ব চমকে যাচ্ছে আপনার এই নিখোঁজ হওয়ার ঘটনায়। হুবহু দুই ধরনের ঘটনা এবার গোটা বিশ্বের বিভিন্ন মানুষকে কেন্দ্র করে ঘটতে শুরু করেছে, যা ইরান যুদ্ধের মাঝে আমাদের সামনে কিন্তু ভয়াবহ এক প্রবণতাকে সামনে নিয়ে আসছে। চীন এবং আমেরিকা একযোগে কালকে জানালো যে তাদের দেশের প্রায় 20 জন টপ মোস্ট সায়েন্টিস্ট নিখোঁজ কিংবা কেউ বা কারা মারা গেছেন। এবং যাদের কথা চীন এবং আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে, তারা কেউ সাধারণ মানুষ নন। তারা কেউ পারমাণবিক বিজ্ঞান চর্চা করছেন, কেউ আবার পারমাণবিক বোমা তৈরির সঙ্গে যুক্ত, কেউ আবার এআই ডেভেলপমেন্টের সঙ্গে সরাসরি ইনভলভ ছিলেন। আর দেশ বিদেশে এই ধরনের হাই প্রোফাইল বিজ্ঞানীদের নিখোঁজ কিংবা মৃত্যুর ঘটনায় রীতিমতো আজকে একটা প্রশ্ন উঠে গেছে যে কোথাও না কোথাও কি প্রক্সি ওয়ার শুরু হয়ে গেল। কারণ এর রেশ কিন্তু ভারতে এসেও পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যা আপনাদেরকেও শিহরিত করবে। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর কমেন্টে জানাবেন এই সামগ্রিক ঘটনা নিয়ে আপনারা কি ভাবছেন। দেখুন, গত কয়েক মাসে আমেরিকা এবং চীনের প্রায় 20 জন শীর্ষস্থানীয় ডিফেন্স সায়েন্টিস্ট বা প্রতিরক্ষা বিজ্ঞানী মারা গেছেন। এদের মধ্যে 11 জন চীনের, 11 জন আমেরিকার এবং 9 জন কিন্তু চীনের। কেউ কাজ করছিলেন হাইপারসনিক মিসাইল নিয়ে, কেউ বা এআই ওয়ার গেম নিয়ে। অর্থাৎ গোটা বিশ্ব যখন তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে, ঠিক তখন 20 জন বিজ্ঞানীর এই ধরনের মৃত্যু নতুন কিছু কি সংকেত দিচ্ছে? এই ধরনের নিখোঁজ বা মৃত্যুর ঘটনার পিছনে কারা আছে, প্রশ্ন কিন্তু অনেক। আরো ডিটেইলিং এ যদি আলোচনা করি তাহলে দেখবেন, চীনের বেজিং এর রাস্তায় একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরো ঘটনার যে প্লট সেটা কিন্তু সামনে আসে। 2023 সালের 1 জুলাই প্রথম দুর্ঘটনায় প্রাণ হারান 38 বছরের প্রফেসর ফেং ইয়াংহে। এখন প্রশ্ন হলো, এই ধরনের বিজ্ঞানীকে হত্যার পিছনে আসল কোন জিওপলিটিক্যাল ষড়যন্ত্র লুকিয়ে আছে? পরবর্তীকালে জানা যায় এই যে ফেং সাধারণ কোনো বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন চীনের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মস্তিষ্ক। তিনি ওয়ার্সকাল নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, যা তাইওয়ান যুদ্ধের কাল্পনিক পরিস্থিতি বা সিমুলেশন তৈরি করতে পারত। অর্থাৎ আমেরিকা যদি তাইওয়ানে হামলা করে তবে চীন তা কিভাবে জিতবে তা ঠিক করতেন স্বয়ং এই ফেং। এবং এই ধরনের মাস্টারমাইন্ডকে হঠাৎ করে দুর্ঘটনায় মারল কে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। চীনা মিডিয়া এই ঘটনায় যে বিবৃতি দিয়েছে, সেখানে তারা এই ব্যক্তিকে দুর্ঘটনায় মৃত বলেনি, তারা বলেছে স্যাক্রিফাইসড বা আত্মবলিদান দিয়েছেন এই বিজ্ঞানী। শুধু তাই নয়, তাকে সমাহিত করা হয়েছে বেজিংয়ের একটি নির্দিষ্ট কবরস্থানে, যেখানে শুধুমাত্র কমিউনিস্ট পার্টির বড় নেতাদেরই জায়গা হয়। কেন একজন বিজ্ঞানীকে সেনার মতো মর্যাদা দেওয়া হলো? তিনি কি কোনোভাবে শ্যাডো ওয়ারের বলি হলেন? মানে যে প্রক্সি ওয়ার দুই রাষ্ট্রের ভিতর চলছে, সেই প্রক্সি ওয়ারের বলি কি করা হলো এই টপ মোস্ট সায়েন্টিস্টকে? শুধু তাই নয়, চীনের পরিস্থিতি যদি রহস্যময় হয়, তবে আমেরিকার পরিস্থিতি কিন্তু আরো বেশি আতঙ্কের। ওয়াশিংটনের অলিন্দে এখন একটাই খবর, কোথায় যাচ্ছেন আমেরিকার নিউক্লিয়ার এবং স্পেস রিসার্চাররা। রিপাবলিকান পার্টির এক রিপ্রেজেন্টেটিভ, তিনি সরাসরি টুইট করে দাবি করেছেন এটি কোনো ফরেন অপারেশন বা বিদেশি গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন যে এটি অত্যন্ত সিরিয়াস ব্যাপার। পরবর্তীকালে একাধিক তথ্য আমাদের সামনে আসে, তবে এর মধ্যে সব থেকে চাঞ্চল্যকর নিখোঁজ হওয়ার সংবাদটি হলো অবসরপ্রাপ্ত এয়ারফোর্স জেনারেল উইলিয়াম নীল ম্যাককাসল্যান্ডের। তিনি এবং আরও 10 জন বিজ্ঞানী আমেরিকা থেকেই যে প্রজেক্টে কাজ করছিলেন, সেখান থেকেই হঠাৎ করে বেপাত্তা হয়ে যান। এদের মধ্যে কেউ জানতেন ড্রোন টেকনোলজি, কেউ বা আবার মহাকাশ যুদ্ধের স্ট্র্যাটেজি। অর্থাৎ আমেরিকা কি তাদের বাঁচাতে পারছে না, নাকি তাদের দেশের বিজ্ঞানীদের যেভাবে প্রক্সি ওয়ারে আত্মবলিদান দিতে হচ্ছে তার কোনো আভাস আমেরিকার কাছে ছিলই না? প্রশ্ন অনেক।
পাশাপাশি একাধিক বিজ্ঞানীর তালিকা যদি দেখেন তাহলে দেখবেন যারা শেষ কয়েক মাসে মারা গেছেন বা নিখোঁজ হয়েছে তারা এমন কিছু বিষয়ের সঙ্গে ইনভলভ ছিলেন যেটা অত্যন্ত সিরিয়াস একটা বিষয়। ইয়াং হং, চীনের হাইপারসনিক ফ্লো কন্ট্রোল বিশেষজ্ঞ, এবছর হঠাৎই মার্চে মারা যান। ঝাং দাইবিং, চীনের ড্রোন স্পেশালিস্ট, 2025 সালের জানুয়ারিতে তার মৃত্যু হয়। ফ্যাং ডাইনিং, তিনি স্পেসক্রাফট মেটেরিয়াল এক্সপার্ট, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তার রহস্যজনক মৃত্যু হয়। অর্থাৎ হাইপারসনিক মিসাইল এবং এআই ড্রোন এমন এক প্রযুক্তি যা সকলে এই মুহূর্তে করতে পারে না, আর যারা করতে পারে তাদেরকে কিন্তু কেউ বা কারা সরিয়ে দিচ্ছে তা কিন্তু আজকে স্পষ্ট। এবং এই এআই কিংবা হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে আমেরিকা কিন্তু দিনের পর দিন একছত্র আধিপত্য দেখায়। সেখানে চীন আমেরিকাকে টপকে যাওয়ার চেষ্টা করছিল বলে এই মৃত্যু কিনা এখন সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি যদি আমেরিকার অবস্থাটা দেখেন তাহলে দেখবেন একই ধরনের চিত্র কিন্তু আমেরিকাতেও দেখা যাচ্ছে। দুটি ভাগে আমেরিকার এই পুরো বিষয়টিকে আপনারা ভাগ করতে পারেন। প্রথমটিকে হলো নিখোঁজ হওয়ার ঘটনা এবং দ্বিতীয়টি হলো মৃত্যুর ঘটনা। আমেরিকায় 11 জন বিজ্ঞানী এবং গবেষকের মৃত্যু হয়েছে, যা এফবিআই এর তথ্য মারফত আমাদের সামনে এসছে। তাদের মধ্যে কেউ প্রতিরক্ষা বিভাগে ছিলেন, কেউ নাসা, কেউ আবার পারমাণবিক গবেষণাগারে ছিলেন। ইম্পর্টেন্ট নাম হলো উইলিয়াম নীল ম্যাককাসল্যান্ড। তিনি ছিলেন মার্কিন এয়ারফোর্সের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, যিনি পারমাণবিক ল্যাবে গবেষণা করতেন এবং এই যে ইউএফও সংক্রান্ত গবেষণায় তার নাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছিল। 2026 সালের ফেব্রুয়ারিতে তিনি রহস্যজনকভাবে উধাও হয়ে যান। দ্বিতীয় যে নামের কথা উঠে আসে তার নাম হলো মনিকা রেজা। তিনি নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির এরোস্পেস ইঞ্জিনিয়ার। 2025 সালে হাইকিং করতে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। তারপরে আর কোনো সন্ধান আমেরিকার গোয়েন্দারা পায়নি। মেলিসা ক্যাসিয়াস, তিনি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণাগারের এক কর্মী ছিলেন। তিনি 2025 সালে মেক্সিকো থেকে নিখোঁজ হন। অ্যান্থনি চাভেজ, লস আলোমোস ল্যাবের প্রাক্তন কর্মী। 2025 সালে মে মাসে তিনি তার গাড়ি এবং মানিব্যাগ বাড়িতে রেখেই নিখোঁজ হয়ে যান কিছুটা হঠাৎ করেই। এবং সর্বশেষ যার নাম উঠে আসে তার নাম স্টিভেন গার্সিয়া, যিনি সরকারি ঠিকাদার এবং একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের যন্ত্রাংশ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। যাদের মৃত্যু হয়েছে সেই তালিকাটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন উল্লেখযোগ্য হলো নাসার একজন শীর্ষ গবেষক যার নাম ফ্র্যাঙ্ক মেওয়াল্ড, যিনি 2024 সালে জুলাই মাসে মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয় নাম কার্ল গ্লিলমেয়ার, যিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন অ্যাস্ট্রোফিজিক্স। তিনি 2026 সালে ফেব্রুয়ারিতে মৃত্যু তার হয়, হঠাৎ করেই তাকে পাওয়া যায় এক অরক্ষিত জায়গায়। লুনো লুলেইরা, তিনি এমআইটির প্লাজমা সায়েন্টিস্ট অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক এবং পারমাণবিক ফিউশন বিশেষজ্ঞ। তিনি 2025 সালে গুলিতে নিহত হন। পাশাপাশি অ্যামি ক্যাথরিন, জেমস থমাস, মাইকেল ডেভিড হিগস, একাধিক নাম এরকম উঠে আসছে যারা কিন্তু এই পুরো ঘটনায় নিজেদেরকে নিজেদের প্রাণ হারিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে এমন কিছু ঘটনা গোটা বিশ্বের বিভিন্ন আঙিনায় ঘটছে যার প্যাটার্নটাকে যদি ফলো করেন তাহলে দেখবেন এক প্রক্সি ওয়ারের প্রতিচ্ছবি কিন্তু আমাদের সামনে উঠে আসে। এবং তারা একটা জিনিস পরিষ্কার, কোনো মৃত্যুই এক্ষেত্রে স্বাভাবিক বলে অন্তত মনে হচ্ছে না। কোনো দেশের গোয়েন্দারাও এই মৃত্যুকে স্বাভাবিক বলে দাবিও করছে না। কে আছে এর পিছনে, কারণটাই বা কি, প্রশ্ন থেকে যাচ্ছে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো ঘটনাটি। ধন্যবাদ।